শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর প্রথমে দেখে বুঝতে পারছেন আজকে কি করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, তাহলে বুঝতে পারবেন। সকাল সকাল চলে আসলাম, এই যে দেখছি বল নিয়ে মাছ ধরার জন্য পুকুরে, কারণ পুকুরের পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন আজকে সেই রকম একটা মাছ ধরা হবে। এখানে রাস্তায় এসে দেখি আমার মেয়ে তো এই যে পড়ে আগে একটা বোয়াল মাছ ধরে আছে। মজা করলাম, সেই রকমই মাটিতে পড়ে গেলে আর উঠতেছে না। কার কার মায়ে এমনটা করে আমাকে কমেন্টে জানাবেন। আজকে তো সে অনেক খুশি, অনেকগুলা মাছ ধরা হবে, তার সাথে সেও একটু পানিতে নামতে পারবে সবার সাথে। পুকুর পাড়ে এসে দেখি এই যে কত বড় দলবল। এই পিচ্ছি দলগুলা দেখছেন, তারাই আজকে মাছ ধরার পাবলিক। এখানে আমার ভাই আর বোন, ছোট বোন, তারাই মাছ ধরবে, কারণ পুকুরে তেমন একটা পানি নেই, তারাই মাছ ধরতে পারবে। আর একটা জাল বানিয়ে নিছে, এটা ক্ষেতের চারদিক দিয়ে বেড়া দেওয়া হতো, সেই জাল ছুটাই আইনা আজকাল পুকুরে নেমে গেছে। কারণ বড় জাল দিয়ে মাছ ধরলে ছোট ছোট দারুকিনা মাছগুলা ধরা যায় না, আর এই জালটা দিয়ে মাছ ধরলে সব ছোট মাছ, চিংড়ি মাছ, দারকিনা মাছ সবগুলোই পাওয়া যায়, তার সাথে বড় মাছগুলো ধরা যায়। মাছ উঠানোর আগে দেখুন পাবলিক জালের সামনে দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে তো হাঁটুর উপরে কাপড় তুলে তারপরে নেমে গেছে। দেখে মনে হচ্ছে এমন ভাবসাব যে অনেকগুলা মাছ তুলে নিবে। এই যে কথা বলতে বলতে জাল তোলা হয়ে গেল। জালটা প্রচুর লম্বা ছিল, মোবাইলে তেমন দেখা যাইতেছে না, অনেকগুলো ছোট মাছ উঠছে। এই যে সবাই আইনা পাতিলের মেয়ে জমা করা শুরু করলাম। অনেকগুলো ছোট মাছ ধরা হয়েছে। এই যে সর্বশেষ এই মাছগুলা ধরা হয়েছে। আজকে অনেক মাছ ধরা হয়েছে। এরা ছোট মানুষ, এতগুলা যে মাছ ধরতে পারছে এটি আলহামদুলিল্লাহ। সাথে এই যে দেখুন ছোট মাছের কথা বলছিলাম না, এই যে এই দারকিনা মাছ, কটি মাছ, অনেকগুলা দারকিনা মাছ তোলা হয়েছে। দারকিনা মাছগুলা কে কে চিনেন আর কার কার এলাকায় এগুলা কি নামে ডাকা হয় আমাকে কমেন্টে জানাবেন। এই মাছগুলা খেতে অনেক মজা, যারা যারা খেয়েছেন তারা তো জানেনই। সাথে অনেকগুলা বড় মাছও ধরা হয়েছে, তার মধ্যে একটা লাচু মাছও ধরা হয়েছে। এদিকে তো আমরা সবাই মাছ ধরতেছি, তার মধ্যে আমার মেয়ে একটা মাছ ধরছিল, আর সেই মাছরে আমি এক পাড়া দিয়ে দিছিলাম। তারপর দেখুন তার কি কান্না। সবাই তো যাই হোক জীবিত মাছ এনে পাতিলে রাখতে পারছে, কিন্তু আমার মেয়ের একটা কষ্ট, সে তার মাছ জীবিত এনে রাখতে পারে নাই। আমি পিছন থেকে কিভাবে পাড়া দিয়ে দিলাম বলতে পারি নাই। আমার ভাই পরে জাদু করে একটা ভালো মাছ দিয়ে দিল, তখনও সে রাজি নেই, বুঝতে পেরে গেছে। এই যে অবশেষে সব ঝামেলার পরে মাছ ধরা শেষ। এখন আমরা বাড়ি চলে আসলাম। জালও বন্ধে মেয়ে শুকাতে দেওয়া হলো। এই যে বাড়িতে এনে পরবর্তীতে একটা বড় কাতলা মাছও ধরা হয়েছিল, সেটার ভিডিও করা হয়নি। মাছটা কিন্তু অনেক বড়, ভিডিওর মাঝে তেমন বোঝা যাইতেছে না। মাছগুলা সুন্দর করে বাড়িতে এনে সবাই মিলে আমরা বসে পড়লাম, মাছগুলা কেটে পরিষ্কার করে নিতেছি। ছোট মাছগুলো আলাদা করে বেছে কেটে নিয়েছি। এই তো আমার সবগুলা মাছ আস্তে আস্তে কাটা শেষ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।